জন্মের পরপরই মেয়েটির চুল অস্বাভাবিকভাবে দ্রুত বাড়তে শুরু করল। তার বাবা মরিয়া হয়ে কাঁচি দিয়ে কাটতে গেলেন, কিন্তু কিছুতেই থামাতে পারলেন না। চোখের পলকের মধ্যে চুল এত বেড়ে গেল যে পুরো ঘরটাই জড়িয়ে ফেলল, আর শ্বাসরোধ হয়ে সবাই মারা গেল। আতঙ্কে সবাই ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল। বাবা নিশ্চিত হলেন এই শিশুটি অশুভ। নির্দয়ভাবে তাকে রাস্তার ধারে ফেলে রেখে চলে গেলেন। মেয়েটির কাছে শুধু একটা পুরনো জীর্ণ ব্রাশ রইল। সে জানত না এই ব্রাশের ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর গোপন শক্তি। তার করুণ অবস্থা দেখে এক অলৌকিক শক্তি আর সহ্য করতে পারল না। সোনালি আলোর ঝলকানি এসে সে পুরনো ব্রাশের সঙ্গে মিশে গেল। এরপর থেকে ব্রাশটি পেয়ে গেল এক জাদুকরী ক্ষমতা, যা আঁকা হবে তাই বাস্তব হয়ে যাবে। কিন্তু মেয়েটি কিছুই জানত না। সে একা বরফের মধ্যে হাঁটতে হাঁটতে এগিয়ে চলল। হঠাৎ করে সে পিছলে পড়ে গেল মাটিতে। ঠান্ডায় জমে যাওয়ার আগে শেষ শক্তিটুকু দিয়ে সে ব্রাশটা তুলে নিল। নিজের লালায় ডুবিয়ে তুষারের ওপর একটা গরম ভাপা পিঠার ছবি আঁকল। মনে মনে ইচ্ছা করল যদি এটা সত্যি হতো। তারপরে ক্লান্তিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিলেন এক দয়ালু মানুষ, রহিম চাচা। তিনি মেয়েটিকে দেখে করুণা করে বাড়িতে নিয়ে গেলেন। আর তারা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই অলৌকিকভাবে সেই আঁকা পিঠাটা সত্যি হয়ে বরফের মধ্যে হাজির হলো। মেয়েটি জ্ঞান ফিরে পেলে রহিম চাচা তাকে এক বাটি গরম পুরি জেনে দিলেন। সে এত ক্ষুধার্ত ছিল যে এক নিঃশ্বাসে খেতে শুরু করলো, কিন্তু হঠাৎ থেমে গেল। বলল, আমার পেট ভরে গেছে। আসলে সে বুঝেছিল এই দুর্ভিক্ষের দিনে এই দম্পতি নিজেরা না খেয়ে তার জন্য এই খাবার জমিয়েছে। তবুও তারা তাকে জোর করে খেতে বলল। তারা জানত আরেকটা মুখ মানে আরো কষ্ট। তবুও তারা তাকে ছেড়ে দিতে পারল না। সন্ধ্যায় রহিম চাচা সিদ্ধান্ত নিলেন নিজের মোটা শীতের জামাটা বিক্রি করে কিছু চাল আর আটা আনবেন। তার স্ত্রীও নিজের শেষ রূপার চুলের পিনটাও বন্ধক রাখতে রাজি হলেন। সবকিছু দেখে মেয়েটির মনে ভীষণ অপরাধ বোধ জন্ম নিল। সে ভাবল এভাবে তাদের ওপর বোঝা হয়ে থাকতে পারে না। চুপি চুপি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। যাওয়ার আগে সে ব্রাশটা বের করল। তার জীবন বাঁচানো এই মানুষদের জন্য কিছু করতে চাইল। সে মাটির দেয়ালে একটা সুন্দর বুনো মুরগির ছবি আঁকল। মনে মনে চাইল এটা যেন তাদের সব সময় রক্ষা করে। ছবি শেষ করে সে প্রণাম করল, তারপর চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো। কিন্তু ঠিক তখনই দেয়ালের সেই ছবি নড়ে উঠল। মুরগিটা ডানা ঝাপটাতে ঝাপটাতে দেয়াল থেকে বেরিয়ে এলো আর একেবারে সত্যিকারের জীবন্ত মুরগিতে পরিণত হলো। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকলেন রহিম চাচা আর তার স্ত্রী। আর এই দৃশ্য দেখে তারা একেবারে স্তব্ধ হয়ে গেলেন। তাদের চোখের সামনে অসম্ভবটা সম্ভব হয়ে গেছে।